পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে এই খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবু। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবরে জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। বুদ্ধদেব প্রাতরাশ করেছিলেন, তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন। গত বছরের ৯ই আগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব। ২৯শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব, তবে ক্রমশই তিনি চিকিৎসায় সাড়া দেন। ১২ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধদেব বাবু। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব বাবু। সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। সেখানে তাকে বিপদমুক্ত হয়ে বাড়িতে ফেরেন। ২০২১ মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় ১৮ মে ভর্তি করানো হয় হাসপাতালে। একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। একই হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে। দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে। सोच है देश के लिए, जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है, मेहनत का इंसान है, उसके उत्थान के लिए सोचते हैं, इन तमाम के लिए एक बहुत अफसोसनाक है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री, CPIM के भूतपूर्व पॉलिट ब्यूरो सदस्य, युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान की हैसियत से, एक अच्छे एडमिनिस्ट्रेटर की हैसियत से, एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान की हैसियत से और लीडर की हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। और मैं अपने पूरे पार्टी की तरफ से, इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में। आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए, इसलिए हम उनका देह कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनकी इच्छा था। आज रात को उनके देह प्रिजर्व किया जाएगा, क्योंकि दिल्ली से, उत्तर बंगाल से, देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात रखेंगे हम। अभी 1 घंटा 1.5 घंटा यहाँ घर में है। उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीमुद्दीन स्ट्रीट 31 अलीमुद्दीन स्ट्रीट में सुबह 10:30 बजे से 4 बजे तक हम उसे प्रिजर्व करेंगे, रखेंगे, ताकि सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा सुमन अर्पण करेंगे। उसके बाद हम उनके देह को हॉस्पिटल में डोनेट करेंगे। আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী, আরে মোবাইলটা নামাও, আমি বাংলা বন্ধের আগ্রহী ছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেন, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা। আপনার ব্যক্তিগত কতটা ক্ষতি হলো? আপনার তো ব্যক্তিগতভাবে খুবই বন্ধু ছিলেন। কোন দিনে, মানে ধরুন উনি অসুস্থ তো বারবার হয়েছে, আজ আমি তো
সকালবেলাতে খবরটা কোভিডের সময় উনি যখন ফেরত এলেন তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরও বেশ কিছুদিন বেঁচে থাকবেন। আর ওই পিরিয়ড থেকে উনি যাই হোক সময় হয়েছে।